সাবাস ইংরেজি হবে কি ওয়েল ডান। সাবাস বললে আমরা কি বলবো ওয়েল ডান। বাহ দারুণ তো। তাহলে কি বলবো ও এক্সিলেন্ট EXCLLENT ওয়াও এক্সিলেন্ট। ওকে অবশ্যই এটা কি বলতে পারবো ডেফিনিটলি অথবা কি বলতে পারবো অফ কোর্স COURSE। তাহলে অবশ্যই কি বলবো ডেফিনেটলি অথবা অফকোর্স। আবার একটুও না কি বলবো নট আ বিট আর কিছু কি বলবো তাহলে এনিথিং এলস ওকে তাই নাকি? তাহলে এটা কি বলবো ইজ ইট সো, তাই নাকি ইজ ইট সো। আচ্ছা তাতে কি এটা কি হবে সো হোয়াট, তাতে কি সো হোয়াট। ধীরে ধীরে এটা কি বলতে পারি স্লো ডাউন কিছুই না এটা কি বলবো নাথিং এলস কিছুই না যথেষ্ট হয়েছে কি বলবো দ্যাটস এনাফ ENOUGS দ্যাটস এনাফ। এই দ্যাটস মানে দ্যাট ইজ, দ্যাটের পর অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেয় দ্যাটস এনাফ মানে দ্যাট ইজ, দ্যাটস এনাফ দ্যাটস মানে দ্যাট ইজ, ঠিক আছে দ্যাট ইজ আর এনাফ দ্যাটস এনাফ মানে দ্যাট ইজ এনাফ। ওকে আবার একটু বলি সাবাস এটা কি বলবো ওয়েল ডান। বাহ দারুণ তো ওয়াও এক্সিলেন্ট। অবশ্যই আমরা কি বলবো ডেফিনেটলি অথবা অফকোর্স। ওকে তারপরে একটুও না নট আ বিট আর কিছু এনিথিং এলস তাই নাকি ইজ ইট সো, তাতে কি সো হোয়াট। ধীরে ধীরে স্লো ডাউন কিছুই না নাথিং এলস যথেষ্ট হয়েছে দ্যাটস ইনাফ। ওকে ভালো থেকো, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আমি আবার একবার রিপিট করছি সাবাস ওয়েল ডান। বাহ দারুণ তো ওয়াও এক্সিলেন্ট। অবশ্যই ডেফিনেটলি অথবা কি বলতে পারি অফকোর্স। একটুও না নট আ বিট আর কিছু এনিথিং এলস তাই নাকি ইজ ইট সো, তাতে কি সো হোয়াট। ধীরে ধীরে স্লো ডাউন কিছুই না নাথিং এলস যথেষ্ট হয়েছে দ্যাটস ইনাফ। ওকে তোমরা ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নেবে।